রাজধানী সহ বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.5। আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে অধিকাংশ মানুষ। উৎপত্তিস্থল রাজধানী থেকে 14 কিলোমিটার দূরে নরসিংদীর ঘোড়াশালে। রাজধানী সহ বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.5। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে অধিকাংশ মানুষ। ভূমিকম্পের বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদের কাছে। ফয়সাল মাহমুদ, বাইরের কি অবস্থা দেখছেন, মানুষের মধ্যে আতঙ্ক কেমন দেখছেন, জানাবেন। মারফি, এখন পর্যন্ত যদি বলি, আসলে বিগত কয়েক বছরের মধ্যে এত বড় বা এত ভয়ঙ্কর ভূকম্পন কিন্তু এর আগে ঢাকাবাসী, বিশেষ করে ঢাকাবাসী বা দেশবাসী দেখেছে বলে মনে হয় না। আমরা দেখেছি যখনই ভূকম্পনটা শুরু হয়েছিল তারপর থেকেই প্রায় প্রতিটি অফিস, বাসাবাড়ি, সবাই সব জায়গা থেকেই কিন্তু মানুষজন খুব আতঙ্কিত হয়েই তারা ছুটে অনেকটা যেখানে উন্মুক্ত স্থানে কিংবা সড়কে আসার চেষ্টা করেছিলেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যমুনা ফিউচার পার্কে, এই ফিউচার পার্কটা আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিগেস্ট মল বলা যায়। তো সে জায়গায় এখানে হাজার হাজার শ্রমিক কর্মীরা কাজ করে থাকেন। সেখানে যখনই ভূকম্পনটি হয়েছে এর কিছুক্ষণ পরেই প্রায় হাজার হাজার শ্রমিক, এখানে কর্মচারী, কর্মকর্তা যারা ছিলেন সকলেই কয়েক মিনিটের মধ্যেই তারা আসলে সকলেই ফিউচার পার্ক থেকে দ্রুত বেরিয়ে আসেন এবং এখানে ফিউচার পার্কের যে সামনের খোলা ময়দানটি রয়েছে সেই উন্মুক্ত জায়গায় তারা সকলেই আশ্রয় নেন। আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের চোখে মুখে যেরকম একটি আতঙ্কের ছাপ আমরা দেখতে পেয়েছি, তাদের সাথে কথা বলে যেমনটি বুঝতে পেরেছি, তারা বলছেন যে তাদের জীবনে তারা এত বড় বা এত ভয়ঙ্কর ভূকম্পন বা এত বড় ঝাঁকুনি তারা এর আগে কখনো দেখেননি। তারা জীবনে প্রথমবারের মতো অনেকেই তারা অভিজ্ঞতা পেয়েছেন। তো সে জায়গায় আসলে তাদের মধ্য থেকে যদি বলি, বেশ আতঙ্ক বিরাজ করছে এখনো পর্যন্ত। প্রায় বেশ কিছু সময় পেরিয়ে গেলেও কিন্তু এখনো অনেক আতঙ্কিত কর্মীরা তাদের কর্মস্থলে ফিরছেন না। আপনি যদি দেখেন যে বাহিরে দাঁড়িয়ে তারা এখনো আলোচনা করছেন, কথা বলছেন, সকলেই আড্ডা দিচ্ছেন। অর্থাৎ মানে তাদের ভিতরে যে হঠাৎ করে আসা যে ভূকম্পনের কয়েক সেকেন্ডের যে আতঙ্ক, সেটি কিন্তু এখনো কাটেনি। এবং এটি কিন্তু শুধু যে ফিউচার পার্কের চিত্র, বিষয়টি কিন্তু এমন নয়, সারা ঢাকা শহরের মানুষজনই কিছুটা হতভম্ব হয়ে গেছে এই ভূমিকম্পের যে আঘাত এনেছে, যার উৎপত্তিস্থল মূলত ঢাকায়, যার কারণে এবারের যে কম্পনটি সেটিও কিন্তু অনেকটাই গুরুতর হয়েছে বা ভয়ঙ্কর বলা যায়। সেখানে আমরা দেখেছি বিভিন্ন অফিসের অভিজ্ঞতা অনেকেই শেয়ার করছেন। তাদের অফিসের বা বাসাবাড়ির বিভিন্ন জায়গায় সিলিংয়ের লাইট কিংবা তাদের শোপিস অনেক কিছুই তারা ভেঙে পড়ছে, এরকম চিত্র আমরা ফেসবুকে দেখেছি। এক কথায় যদি বলি, সারা দেশের মানুষের মাঝে বড় ধরনের একটি আতঙ্ক তৈরি করে গেছে এই ভূকম্পনটি। এই ছিল আমার কাছে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাগতম জানাই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। যারা এমবিএ ছুটি দেয় নাই, ছুটি দেওয়া দরকার কি?
ভূমিকম্পের সময় এখানে দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানী সহ সারা দেশে হঠাৎ করে বড় একটি ভূমিকম্প আঘাত এনেছে। তবে এই ভূমিকম্পের আঘাতেই রাজধানীর বিভিন্ন বিল্ডিংয়ে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। তবে আতঙ্কেই রাজধানীর মানুষ সড়কে নেমে এসেছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি জানিয়েছেন তাদের জীবনে কখনো এত বড় ভূমিকম্প আর কখনো দেখেননি, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে রাজধানীর বিভিন্ন স্থানেই বিভিন্ন বিল্ডিংয়ে পাটলও দিয়েছে। তবে পুরনো যে সকল বিল্ডিংগুলো রয়েছে সে সমস্ত বিল্ডিং নিয়ে অনেকে আতঙ্ক রয়েছেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর সড়কে নেমে এসেছে সাধারণ মানুষ। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো, যে তার কাছ থেকে একটু আমরা জানার চেষ্টা করব তার বয়সে এরকম বড় ভূমিকম্প আর কখনো দেখেছি কিনা। আপনার কাছে একটু জানতে চাই, আপনি কখনো এরকম বড় ভূমিকম্প দেখেছেন কিনা, এই বিষয়টা বলবেন। এরকম বড় ভূমিকম্প কোনো সময় দেখিনি, আমি কোনো সময় এমন বড় ভূমিকম্প দেখিনি, এই প্রথম দেখলাম। যখন ভূমিকম্পটা শুরু হয়েছে তখন আপনার কাছে কি মনে হয়েছে? ধাক্কা মারছে, কয়েকটা ধাক্কা মারছে, এমন করে বিল্ডিংটা লাফাইছে, রুলাইছে, আমাদের বাড়িতে রুলাইছে। মনে হয়েছে কি যে বিল্ডিং পড়ে যাওয়ার সম্ভাবনা আছে? এরকম সম্ভাবনা ছিল। যদি এই মিলে যদি 1 মিনিট 2 মিনিট যদি চলমান থাকতো তাহলে কি অবস্থা হইতো রাজধানী? 1 মিনিট মানে কয়েক সেকেন্ড হয়েছে, মনে হয় 10-12 সেকেন্ড হয়েছে, এরকম 10-12 সেকেন্ড হয়েছে, এর বেশি হয়। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন যে বেশ বড় একটি ভূমিকম্প হয়েছে, এরকম ভূমিকম্প আর তিনি কখনো দেখেননি। ভূমিকম্পের আতঙ্কে রাজধানীর সকল মানুষ কিন্তু সড়কে নেমে এসেছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, রাজধানীর বাহিরে বিভিন্ন জেলায় আমরা খোঁজখবর নিয়েছি, ঠিক একইভাবেই রাজধানী সহ বিভিন্ন জেলা নয় সারা দেশে ভূমিকম্প একটি বড় একটি আঘাত নিয়ে এসেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীতেই বড় একটি ভূমিকম্পের আতঙ্কেই তারা সড়কে নেমে এসেছে। আমরা এখানে আরো একজনের সঙ্গে একটু কথা বলবো, যে আপনার কাছে একটু জানতে চাই, আপনি এরকম বড় ভূমিকম্প আর দেখেছেন কিনা, এই বিষয়ে একটু বলবেন। আমার বয়সে আমি এরকম ভূমিকম্প দেখি নাই, কখনো দেখি নাই। হঠাৎ বিল্ডিং কাটতে উঠছে, আমি তো আতঙ্ক হয়ে গেছি যে কী অবস্থায় যায়। হঠাৎ করে আমার প্রথম মনে করছি এমনি বিল্ডিং কাঁপে, কিন্তু পরে দেখি না এটা ভূমিকম্প। সবাই আতঙ্ক হয়ে গেছে, সবাই নামে আইসে নিচে, মানুষজন সব জ্বর হয়ে গেছে। আমার বয়সে আমি এরকম ভূমিকম্প আর দেখি নাই। দেখছি শুধু যে আরও অনেক বছর আগে দেখছি শুধু পানির ঢেউ খেলাইছি, শুধু ঢেউ এই দেখছি, কিন্তু এরকম আমার জীবনে আমি কোনো সময়ও এরকম ভূমিকম্প দেখি নাই।
আজকে যখন বিল্ডিং কাঁপাকাঁপি শুরু করেছে তখন কি আপনি মনে করেছেন যে আপনি নিরাপদে আছেন এই শহরে? না না, আমি তো মনে করছি যে এই আমি শেষ, আমি তো নিরাপদ না। এইভাবে কাজ করছে, আমি তো মনে করছি বিল্ডিং ফিল্ডিং সহ আমরা ভাঙিয়ে নিছে, মানে শেষ, এই শেষ। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন খুব আতঙ্কে অবস্থায় ছিলেন। রাজধানীর বিভিন্ন বিল্ডিং থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সবাই সড়কে নেমে এসেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। পুরো আতঙ্ক বিরাজ করে যাচ্ছে এই ভূমিকম্পকে ঘিরে। আমরা এখানে আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনার বয়সে এরকম বড় ভূমিকম্প আর কখনো দেখেছেন কিনা, বিষয়টা একটু বলবেন। আমার তো মনে হয় না এরকম দেখিনি আর কি। যখন ভূমিকম্পটা শুরু হয়েছে তখন আপনার কাছে কি মনে হয়েছিল? তখন তো মনে হয় যে হয়তো পড়ে যেতেছি, বিল্ডিংটা হানি পড়ে যেতেছি অবস্থা করবো, কারণ আমি তো বাংলাদেশ ছিলাম ওই সময়, মানে শুরু হয়েছে ওই সময় অবস্থা। আমি জীবনে এরকম পাইনি আর কি, ভূমিকম্প পাইনি। তবে সাততলা আমারটা আপনার খুশি হতে পারে। আমরা কথা বলছিলাম এখানে একজন বৃদ্ধ লোকের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন তার বয়সে এরকম বড় ভূমিকম্প আর কখনই দেখেননি। তবে আজকের ভূমিকম্পকে ঘিরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে পুরো রাজধানী সহ সারা দেশে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, সেই আতঙ্কেই সড়কে নেমে এসেছেন রাজধানীর বিভিন্ন লোকজন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। তবে বিল্ডিংয়ের বিভিন্ন চিত্র এবং কোথায় পাটল সৃষ্টি হয়েছে কিনা সেই বিষয়টি তারা দেখার চেষ্টা করছেন, এবং পুরনো যে সকল বিল্ডিংগুলো রয়েছে বিভিন্ন স্থানে বিল্ডিং পাটল সৃষ্টি হয়েছে সেই তথ্য কিন্তু আমরা জেনেছি। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ কয়েক বছর পর এরকম একটি বড় ভূমিকম্প আঘাত নিয়ে এসেছে রাজধানী সহ সারা দেশে, এবং এই আঘাতেই পুরো মানুষের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করেছে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। যারা এমবিএ এখন ছুটি দেয় নাই, ছুটি দেওয়া দরকার কি? ফোন দিচ্ছি দাঁড়াও। এটা তো যাবে হ্যালো, ফার্স্টে আগে স্বাগতম জানাই। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। যারা এমবিএ এখন ছুটি দেয় নাই, ছুটি দেওয়া দরকার কি? ভাই আল্লাহ ছাড়া তো কেউ দিতে পারবে না। ভূমিকম্পের সময় এখানে